আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। নাউযুবিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনলে মুমিন হওয়ার কথা, কিন্তু আল্লাহ কি বলছেন? সারা অধিকাংশই আকসারুহুম অধিকাংশই। এইটা হলো ভয়ানক কথা। ঈমান যারা আনেছে তাদের মধ্যে কিছু মুশরিক আছে এমনটা কথা বললে হতো, কিন্তু আকসারুহুম তাদের অধিকাংশই মুশরিক। এটা অত্যন্ত ভয়াবহ কথা, খুব সতর্কীকরণ কথা আমাদের জন্য। তাহলে আমরা তো দাবি করি আমাদের ঈমান আছে, তাই না? ঈমান আছে দাবি করলেও আমাদের অধিকাংশের ঈমান নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আরেকটা হাদিস খুব গুরুত্বপূর্ণ, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, 30992 নম্বর হাদিস। ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে একটা সময় আসবে, একটা যুগ আসবে, একটা কাল আসবে, ইয়াসতামিউন ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, তারা লোকেরা দলে দলে মসজিদে হাজির হবে। প্রত্যেক মসজিদ পূর্ণ থাকবে মুসল্লি দ্বারা, সবাই সালাত আদায় করবে। ইসাল্লুনা ফিল মাসাজিদ, সব মসজিদে মুসল্লি দ্বারা ভর্তি থাকবে এবং তারা সালাত আদায় করবে। ওয়া লাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না। এটা কি? একজনও ঈমানদার থাকবে না, এটা কি ধরনের কথা হলো? লাইসা ফীহিম মুমিন, একজনও মুমিন থাকবে না। মনে করেন যে লক্ষ লক্ষ মসজিদ বাংলাদেশে আছে, ঠিক আমাদের এই মুসআব বিন উমাইর বেড়া মসজিদের মতোই দেখবেন সব মসজিদে মুসল্লি গিজ গিজ করেছে, অন্তত আজকে কোনো মসজিদে এই জায়গা হবে না। কিন্তু এই যুগটা তো এই যুগই। আশ্চর্যজনক ব্যাপার কি জানেন? এই হাদিস সাহাবা কেরাম অনুবাদ করে বলতেন এই যুগটাই আমাদের যুগ। বুঝেন মনে হয় কথাটা? মুসল্লিরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, ঈমানদার থাকবে না। এই হাদিস বলতেন সাহাবা কেরাম, যুগটা মনে হয় আমাদের যুগ। তাবেঈরাও বলতেন মনে হয় আমাদের যুগ সম্পর্কে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। তাবেঈরাও বলতেন। আজকে আমাদের যুগটা কত বছর পরে, চিন্তা করতে পারছেন? অথচ আমরা এই হাদিসটা নিয়ে, এই আয়াতটা নিয়ে একটুকু ভাবি না যে আমি ঈমানদার কিনা, আমার মধ্যে ঈমান আছে কিনা। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না, বরং ওযুকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করি। দ্বিতীয় বিষয়, মিশ্রিত কিভাবে হয়? আমাদের একটা দিক লক্ষ্য করতে হবে। যারা শিরিক করে, যারা কবর পূজা করে, মাজার পূজা করে, খানকা পূজা করে, মানুষ পূজা করে, পীর পূজা করে, তাদের বিষয়টা আমরা ভিন্নভাবে দেখি, এরা মুশরিক। আর যারা তাগুতের পূজা করে তাদের বিষয়টা ভিন্নভাবে দেখি আমরা, যারা তাগুতের সাথে মিশ্রিত, তাগুতের সাথে জড়িত। কিন্তু আমরা যারা ঈমানদার বলে দাবি করি, আবার বিভিন্নভাবে হয় তাগুত, নয়তো শিরিক, নয়তো কুফর, অথবা নিফাক, এই চারটার কোনোটার সাথে জড়িত, আবার নামাজও পড়ি, তাদের অবস্থা কি হবে? আমি মসজিদের মুতাল্লি, আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদ দেখাশোনা করি, আমি মুসল্লি, তাহাজ্জুদ পড়ি, আমি হাজি হজ করি, আমি রমাদানে সিয়াম পালন করি, এরপরে কি আমি বেঈমান? প্রশ্ন হলো এই জায়গায়, আমি কি এই পরে বেঈমান কিনা? জি, এরপরেও আমি বেঈমান কিভাবে হই, এইটা বিশ্লেষণ করার দরকার। তবে ঈমানের বড় বড় কয়েকটা দুশমন আছে, দুশমন পর্যন্ত শত্রু, এগুলো মনে রাখবেন। যেমন 1 নম্বর হলো শিরক, 2 নম্বর হলো কুফর, 3 নম্বর হলো তাগুত, 4 নম্বর হলো নিফাক। মনে থাকবে তো? একটা হলো শিরক, 2 নম্বর হলো কুফর, 3 নম্বর তাগুত, 4 নম্বর হলো নিফাক। যেমন আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। একদিকে হলো মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম, মুসল্লিরা ওয়াইলে যাবে কেন? আরেকটা হলো ওয়াইলটা কি? ওয়াইলটা কি আপনারা শুনতে পাচ্ছেন তো? ক্লিয়ার? একদিকে হলো মুসল্লি বলতে এখানে সাহাবা কেরাম বুঝতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিকদের জন্য কি? ওয়াইল জাহান্নাম। এটা অনুবাদ করতে সাহাবা কেরাম এভাবে যে মুনাফিক মুসল্লি যারা, তাদের জন্য ওয়াইল জাহান্নাম। তো ওয়াইলটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, এটা জাহান্নামের একটা আলাদা একটা উপত্যকা, আলাদা একটা এলাকা, আলাদা একটা দ্বীপ, বাহিদুল কর, সবচেয়ে গভীর, এটা খবিসুত্তম, এর খাবার হলো অপবিত্র, দুর্গন্ধযুক্ত। ইবনে ইয়াজ, ইমাম ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াদিন ফি জাহান্নাম তামহু ফাইহুন ওয়া দামন, এটা উপত্যকা, একটা আলাদা একটা জাহান্নামের দ্বীপ, যার খাবার হলো রক্ত এবং দুর্গন্ধ পুঁজ। নাউজুবিল্লাহ। এই জায়গাতে থাকবে মুনাফিক মুসল্লি যারা। ভাষাটা কেমন লাগছে না? মুসল্লি আবার মুনাফিক হয় নাকি?
মুসল্লি আবার মুশরিক হয় নাকি, তাই না? মুসল্লি মুশরিক হয় কি করে? তাহলে কোন মুসল্লি মুশরিক এবং কোন মুসল্লি মুনাফিক, এইটা আমাকে বের করতে হবে। বেনামাজিরা তো কাফের, এতে কোনো সন্দেহ নাই, তাই না? তাদের ওয়াজ করার দরকার নাই। আমরা যারা মুসল্লি ইমানদার বলে দাবি করি, আমরা মুশরিক হয়ে গেছি কিনা, আমরা মুনাফিক হয়ে গেছি কিনা, এইটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, কোন মুসল্লি মুনাফিক, কোন মুসল্লি মুশরিক মসজিদে এসে আল্লাহকে সেজদা দেয় আর মসজিদ থেকে বেরিয়ে গিয়ে পীরকে সেজদা দেয়, এ কি? মুসল্লি কিন্তু কি মুশরিক, এ কি মুশরিক। কোনো পার্থক্য নাই মক্কার মুশরিকদের মধ্যে আর এদের মধ্যে, কোনো পার্থক্য নাই। তবুও কুরআন সুন্নাহ বিশ্লেষণ করে বোঝা যায় যে মক্কার মুশরিকদের চেয়ে এরা বেশি খারাপ। কারণ মক্কার মুশরিকরা মুনাফিক ছিল না, কি ছিল না? মুনাফিক ছিল না। মুশরিক ও পূজাই করতো, ও কোনোদিন আল্লাহকে সেজদা করতো না, তাহলে তো মুনাফিক হতো। ওরা পূজা করেছে, দেবদেবীকে মেনেছে, মূর্তিকে সেজদা করেছে, ওরা কোনো কাবে ঘরে এসে আল্লাহকে সেজদা দেয়নি। কিন্তু মুসলিম মুশরিক যে মুসল্লি, যে নামাজি যে মুশরিক, এ কপট, এ আল্লাহকে সেজদা দেয়, আবার কি মূর্তিকেও সেজদা দেয়, মাজারেও সেজদা করে, পীরকেও সেজদা করে। তো ওই মক্কার মুশরিকদের চেয়ে এরা বেশি খারাপ না? একদিকে এই নীতিতে তারা মুনাফিক, নীতিতে কি মুনাফিক। কেন আবু জাহালকে যখন বললো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, পড়েছিল? পড়েনি। তার মধ্যে জানতো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আর দেবদেবীর কাছে যাওয়া যাবে না, তাই বলছে আজাহাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, মুহাম্মদ এত খারাপ যে সব এলাকাগুলোকে বাতিল করে দিয়ে এক এলাকা করে দিল। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা একটা আশ্চর্য ব্যাপার। এখনো নগদ 360টা মূর্তি কাবার চতুর্পাশে সাজানো আছে, আর ও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য কোনো ইলাহ নেই। কত বড় দুষ্ট মুহাম্মদ, নাউযুবিল্লাহ। এইভাবে গালি দিয়েছে, ইন্না হাযা লাশাইউন উজাব, আর পুরো লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি। মুশরিক তো মুশরিক, কাফের তো কাফের। কিন্তু আমরা যারা মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মূর্তি পূজা করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে খাম্বা পূজা করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেবীর কাছে যাই, দেবতার কাছে যাই। বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত করা আছে বেদিতে শ্রদ্ধা জানানো, কারা যায় ওখানে? নামাজিরা যায় না, মুসলমানরা যায় না। যেটা নাস্তিকরা যেখানে তৈরি করে সেজদা করে, তাদের বিষয়টা আলাদা। কিন্তু মুসলমান নামাজ পড়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, তাহাজ্জুদ পড়ে, হজ করে, উমরাও করে, আবার কোথায় যায়? শহীদ বেদিতে গিয়ে কি করে? শ্রদ্ধা জানায়, নীরবতা পালন করে, মাজারে গিয়ে পীরকে মাথা ঠোকে। তাহলে ওই মক্কার মুশরিকদের চেয়ে এরা বেশি খারাপ না? বেশি খারাপ। আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করতে হবে, না বুঝে আপনারা উল্টা বোঝার দাবি করবেন না, সিরিয়ালে বোঝার চেষ্টা করেন।